নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও এখানে বেশ ভালো আছি। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আমি সরস্বতী পুজোর সকালটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো এটাও সকালই ছিল, কিন্তু এটা দুপুরের দিকের কিছুটা ভিডিও ছিল যেটা আমি সবটা একসাথে শেয়ার করতে পারিনি। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি একটা সুন্দর জায়গায় একটা রেস্টুরেন্ট কাম রিসর্টে খেতে এসেছি। তো খুবই সুন্দর জায়গাটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো কি অপূর্ব সুইমিং পুলটা, দেখেই মনে হচ্ছিল যে কখন এই জলে নামবো, একটু এনজয় করব, ভালো লাগবে। বাট এটা করার জন্য আমাদের ওখানে রুম স্টে বা নিতে হতো, তো সেটা তো আমরা করিনি। আমরা জাস্ট ওখানে রেস্টুরেন্টে খেতে গেছিলাম এবং দেন এটা এত সুন্দর একটা পরিবেশ দেখে ভাবলাম চলো একটু ফটোশ্যুট হয়ে যাক। তো তোমার দাদাভাই আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছিল এবং অনেক ফটোশ্যুটই আমরা করেছিলাম। আর আমি ভাবলাম চলো তোমাদের সাথে এত সুন্দর দৃশ্যটা শেয়ার করি। কি অপূর্ব দেখো রুমগুলো, এবং প্রত্যেকটা রুমের বাইরে একটা সুন্দর জিনিস আছে যেটা আমার বেস্ট লেগেছে, বিকজ আমার ওটা ফেভারিট বলতে পারো, যেটা হচ্ছে দোলনা। আমি নয়, কম বেশি সবাই তোমরা দোলনায় দুলতে ভালোবাসো। প্রতিটা ব্যালকনির বাইরে একটা দোলনা, দুটো চেয়ার এবং একটি সেন্টার টেবিল আছে, খুব সুন্দর। এবং বাইরের মানে দোলনার বা ব্যালকনির বাইরের যে লোকেশনটা, সেটা পুরো সুইমিং পুলের লোকেশনটা দেওয়া আছে। মানে কি অপূর্ব ভাবো, সকালবেলা মর্নিং থেকে শুরু করে আমি নাকি শুনলাম যে রাতের আলোতে এই রামশ্যামটা ভীষণই সুন্দর লাগে দেখতে। এটা একটা কাঁচের দিয়ে তৈরি, খুবই সুন্দর রুমগুলো। তোমরা যদি কেউ চাও এখানে অবশ্যই এসে নাইট স্টে করতে পারো। এটা সোনাঝুরির ভেতরে, একদম প্রপার সোনাঝুরি যেখানে হাট বসে তার ভেতরে এখানে রেস্টুরেন্ট আছে। আমরা সেদিন রেস্টুরেন্টে খেতে গেছিলাম, আমি আর তোমার দাদাভাই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, স্কুলের ঠাকুর। এই যে দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্ট, এই যে দেখতে পাচ্ছ জানলা, এখানে সবাই খেতে বসেছে, ওটা হচ্ছে রেস্টুরেন্টটা। তো আমরা স্কুলের ঠাকুর দেখতে গিয়েছিলাম। আমি যে স্কুলে পড়াশোনা করেছি, যে কলেজে পড়াশোনা করেছি, সেসব কলেজে ঠাকুর দেখতে গিয়েছিলাম। সেই ঠাকুর দেখে মিঠাই দেখলাম ঘুমিয়ে গেছে, তাই মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে আমরা খেতে চলে এসেছিলাম। এই দেখো সোনাঝুরির হাট বসেছে। এবার আমরা ঢুকে গেলাম ডাইরেক্ট ভেতরে। আমরা দুটো ভেজ থালি নিয়েছিলাম, আর আগের দিন যেহেতু চিকেন খেয়েছিলাম সেহেতু সেদিন জাস্ট এক প্লেট চিকেন নিয়েছিলাম, বেশি নিইনি। এখানে চিকেনের প্লেটটা কিন্তু ভীষণ কস্টলি, কত আমি এখন মেনশন করছি না, বাট খাওয়া দাওয়া মোটামুটি ভালোই দিয়েছিল। দেখো লেবু, স্যালাড, শাক, বেগুন ভাজা, ডাল, পোস্ত আর ফুলকপির একটা রোস্ট না কি বলে আমি জানি না, এই সাদা সাদা গেবি ফুলকপিটা মোটামুটি ছিল খেতে। বাট খাবারটা ছিল বেশ সুন্দর, সঙ্গে ঘি দিয়েছিল, চাটনিটা ছিল অপূর্ব খেতে, এবং ওরা অ্যাভেলেবেল ভাতও দিচ্ছিল। আর নিয়ে নিয়েছিলাম এক প্লেট চিকেন কষা। চিকেন কষাটা দেখো বাটিতে দিয়েছিল, 4 পিস দিয়েছিল, দাম নিয়েছিল প্রায় 250 টাকা। তারপরে আমরা আবার চলে এলাম শ্যুট করতে। দেখো এখানে টেবিলগুলো, চেয়ারগুলো এত সুন্দর। এটা হচ্ছে রামশ্যাম রিসর্ট, তো খুবই ভালো লাগছিল। আমি ভাবলাম ছবি না তুললে হয়, তাই শেষমেশ ছবি তুলেই নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। এই পুরো এটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে অতি অবশ্যই জানিও, এবং তোমরা কোনো সময় বোলপুর আসলে এখানে নাইট স্টে করতে পারো। খুবই সুন্দর জায়গাটা এবং পরিবেশটা খুব সুন্দর, তোমাদের খুব ভালো লাগবে। আজ এটুকুই, দেখা